থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে আজকের টপিক হচ্ছে ফেসবুকে ভিডিও কিভাবে ভাইরাল করবেন। শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইউটিউব এবং ফেসবুক সম্পর্কিত সমস্ত রকমের আপডেট আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। প্রত্যেকটা ভিডিও কিন্তু পোস্ট করার সঙ্গে সঙ্গে ভিডিওর ভিউজ আসবে। সেটা কিভাবে দেখুন, আমার কিন্তু মিলিয়নে ভিডিওর ভিউজ হয়, প্রত্যেকটা ভিডিও কিন্তু ভিউজ হয় 50,000, 1 লাখ, 2 লাখ, 7 লাখ, 8 লাখ এবং মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 5 মিলিয়ন পর্যন্ত ভিডিওর ভিউজ হয়েছে। দেখুন কিভাবে হয়েছে, এখানে কিন্তু আমি শিখেছি, আপনাকেও এখানে কিছু শিখতে হবে, তবেই কিন্তু আপনি ভিডিও পোস্ট করলেই ভিডিও ভাইরাল করতে পারবেন। দেখুন ভিডিও কিভাবে পোস্ট করতে হয় সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তাই আজকে আর আমি সেটা দেখাবো না যে আপনি ভিডিও কিভাবে পোস্ট করবেন। আজকে দেখিয়ে দেবো আপনি ভিডিও কিভাবে পোস্ট করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে। এটা দেখিয়ে দেবো যে আপনি ভিডিওর মধ্যে কি কি জিনিস লক্ষ্য রাখলে আপনার ভিডিওটা ভাইরাল হবে। দেখুন তার আগে আমি কিছু ইউনিক জিনিস বলে দিচ্ছি, যে জিনিসগুলো আপনাকে করতে হবে, যে জিনিসগুলো করলে আপনি আপনার ভিডিওটাকে ভাইরাল করতে পারবেন। আমার ভিডিও ভাইরাল হয়, আপনার ভিডিও ভাইরাল হয় না কেন? সেই জন্য কিন্তু আপনাদের কিছু ভুল আছে, যে ভুলগুলো আপনারা প্রতিনিয়ত করে যাচ্ছেন, যার কারণে কিন্তু ফেসবুক আপনার ভিডিওটা কারো কাছে সাজেস্ট করছে না, নন ফলোয়ার কাছে যাচ্ছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না, 5টা 7টার বেশি কমেন্ট আসে না। এই জন্য কিন্তু অনেকেই হতাশ হয়ে পড়ছে। কিন্তু সঠিক কাজ করার গাইডলাইন যদি না জানেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়া মুশকিল আছে। এখানে আপনি ফেসবুক কেন, আপনি কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন না, কারণ অ্যালগরিদমকে বুঝতে হবে। ফেসবুক অ্যালগরিদম যেভাবে কাজ করতে বলবে আপনাকে সেইভাবে কাজ করতে হবে, সেইভাবেই কাজ করতে হবে। আর আমার ভিডিওর ভিউজ আসার একটাই কারণ, যেটা হচ্ছে অ্যালগরিদম যেভাবে আমাকে কাজ করতে বলে সেভাবে আমি কাজ করি, যার কারণে কিন্তু ফেসবুক আমার প্রত্যেকটা ভিডিও সবার কাছে পৌঁছায় এবং প্রত্যেকটা ভিডিও ইউনিক এবং ডিফারেন্স হয়। তো এটা কিভাবে করবেন সেই জন্য দেখুন আমি ফেসবুক আইডিটা ওপেন করে নেব। ফেসবুক প্রোফাইল, যারা প্রোফাইলে কাজ করছেন বা যারা পেজে কাজ করছেন, দুজনের জন্যই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন বা কন্টেন্ট মনিটাইজেশন যারা পাননি তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। ফেসবুক প্রোফাইলটা ওপেন করে নিয়ে আপনারা চলে যাবেন ড্যাশবোর্ডে। ঠিক আছে, দেখুন আমার কিন্তু প্রত্যেক দিন 1000-1500 ফলোয়ার বাড়ে। ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আগে দেখুন আমার ভিউজগুলো দেখুন। এখানে কিন্তু আমি যদি রিলসে চলে যাই, দেখুন এখানে কিন্তু প্রচুর ভিউজ হয় ভিডিও। এই যে দেখুন এটা 2 মিলিয়ন, প্রায় 3 মিলিয়নের ভিউজে গেছে, এটাও তাই 2.5 মিলিয়নের ভিউজের কাছাকাছি গেছে। এটা এই মাত্র পোস্ট করলাম, দেখুন 651 কিন্তু অলরেডি ভিউজ চলে এসেছে, মানে এখনো 10-15 মিনিটও হয়নি পোস্ট করেছি ভিডিওটা। তারপরে দেখুন এটা সন্ধ্যাবেলায় পোস্ট করেছি। আমার প্রত্যেকটা ভিডিও দেখুন ভিউ সন্ধ্যাবেলায় বলতে রাতের দিকে পোস্ট করেছিলাম। তারপরে দেখুন এখানে 3 লাখ, 7 লাখ, 8 লাখ, দেখুন এখানে প্রত্যেকটা ভিডিও কিন্তু মোটামুটি আমার ভালো ভিউজ আছে। ঠিক আছে, তো ভিডিওর ভিউজ কিভাবে আনতে হবে, প্রথম কথা দেখুন যেগুলো আপনাকে মেনে চলতে হবে, ভিডিও হাই কোয়ালিটিতে পোস্ট করতে হবে, ভিডিওর কোয়ালিটি যেন থাকে, আপনার ভিডিওয় যেন কিছু শিক্ষণীয় বিষয় থাকে, হয় মানুষ কিছু শিখতে পারছে, নাহলে মানুষ বিনোদন পাচ্ছে, হাসছে, কমেডি ভিডিও, বা রান্না করছেন আপনি রান্নার মাধ্যমে কিছু শেখাচ্ছেন, সেটা হতে পারে, আপনার প্রফেশন নিয়ে আপনি করতে পারেন কাজ। ঠিক আছে, আপনার ক্যাটাগরি কাজ করতে হবে, ফেসবুকে একটা নিশে কাজ করে যেতে হবে, একটা ক্যাটাগরিতে কাজ করুন। নিশ মানে হচ্ছে ক্যাটাগরি। যেমন আমি টেক রিলেটেড ভিডিও করি, আপনি যদি কমেডি করেন বা কুকিং করেন বা ব্লগিং করেন, সেই রিলেটেড কিন্তু আপনাকে প্রত্যেকটা দিন ভিডিও পোস্ট করতে হবে, তাতে ভিডিওর ভিউজ আসুক চাই না আসুক। ঠিক আছে, তারপরেও কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। দেখুন ভিডিওর হ্যাশট্যাগ, আপনি যখন ভিডিও পোস্ট করেন ঝুড়ি ঝুড়ি হ্যাশট্যাগ না, এটা একদম ভুল। আর এই জন্যই আপনার ভিডিওটা সাজেস্ট হয় না, ফেসবুক পাঠায় না। ফেসবুকে সবসময় ভিডিও পোস্ট করার আগে আপনি যে পোস্ট করছেন সেখানে 7টা 8টা 10টা নয়, মাত্র 4 থেকে 5টা হ্যাশট্যাগ ইউজ করবেন, তার বেশি করবেন না। তার বেশি করলেই আপনার সেই ভিডিওর ভিউজ হবে না। ঠিক আছে, হ্যাশট্যাগ এমন একটা জিনিস যেটার থেকেই কিন্তু আপনার ভিডিওটার ভাইরাল হওয়ার অনেক বেশি গুরুত্ব রাখে, তাই হ্যাশট্যাগুলো সঠিক দিতে হবে। দেখুন ভাইরাল, ট্রেন্ডিং এগুলো তো সবাই দেয়, ঠিক আছে, আপনাকে একটু ইউনিক দিতে হবে। কোথায় ইউনিক হ্যাশট্যাগ পাবেন, সেই জন্য কিন্তু আমি ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে চলে গিয়ে ওপরে দেখুন মনিটাইজেশন সেকশন আছে, মনিটাইজেশনে টাচ করবেন। মনিটাইজেশনে টাচ করে দেওয়ার পর আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন টুলস পেয়েছেন তারাও দেখবেন, যারা পাননি তারাও দেখবেন। তো কন্টেন্ট মনিটাইজেশন টুলসে আমি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর দেখুন একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখুন লেখা আছে কি কি দিয়েছে। এখানে দেখুন দিয়েছে বোনাসের কিছু অপশন দিয়েছে, যে বোনাসগুলো ফুলফিল করতে বলছে। এখানে দেখুন সিওল বলে একটা অপশন পেয়ে যাবেন, সিওলে যদি টাচ করি এখানে কি কি ওপরে ফোকাস করতে বলছে। দেখুন ফেসবুক কিসের ওপরে ফোকাস করলে আপনার ভিডিওটা ভাইরাল করছে। দেখুন এখানে এনগেজমেন্ট ফোকাস করতে বলছে, এখানে ট্রেন্ড ফোকাস করতে বলছে, স্টোরি দিতে বলছে, অরিজিনাল কন্টেন্ট দিতে বলছে, অরিজিনাল কন্টেন্টে ফোকাস করতে বলছে, এবং স্টোরি শেয়ার করতে বলছে, ম্যাক্সিমাইজ স্টোরি শেয়ার করতে বলছে, এবং
কিছু চেঞ্জ নিয়ে এসেছে ফেসবুক, সেগুলো তো আমি এত সব দেখাবো না, আপনাকে দেখাচ্ছি। দেখুন এখানে রাইডিং দ্য ট্রেন্ড, এখানে টাচ করবেন। এখানে টাচ করে দেখুন এখানে কতগুলো হ্যাশট্যাগ ইউজ করেছে, যে হ্যাশট্যাগ ইউজ করলে আপনি আপনার ভিডিওটা এখন যে ভিউজটা আসছে তার তুলনায় অনেক বেশি ভিউজ আসবে, ভিউজ বাড়বে দিন দিন। এখানে দেখবেন একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই যে হ্যাশট্যাগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হয়। দেখুন এইগুলো কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আপডেট হয়। দেখুন এখানে নিচে লেখা আছে আপডেট অন সানডে, মানে সানডে আপডেট হয়েছে, 4-5 ঘন্টা পরই কিন্তু এগুলো আপডেট হয়। এগুলো যখনই ক্লিক করবেন, ক্লিক করে দেখুন এখানে প্রথমে হ্যাশট্যাগ দিয়েছে সানডে ফান্ডে। দেখুন সানডে যারা পোস্ট করবে তারা কিন্তু এই হ্যাশট্যাগটা নিয়ে ইউজ করবে তাদের ভিডিওতে। তো গ্রুপ আউটিং এখানে আছে, সানডে স্পেশালস মানে সানডের যে সেলিব্রেশন, সানডে ডিনার। তো এইগুলো যারা ব্লগিং করে সানডের দিনে এই ভাইরাল ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো ইউজ করতে পারবেন। আর আপনার রিলেটেড মানে আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ যদি এখানে কিছু পান তাহলে ইউজ করবেন, না হলে করবেন না। আরেকটা কথা মনে রাখবেন, রেগুলার ভিডিও পোস্ট করার চেষ্টা করবেন। ধরুন আপনার এক ব্লগিং ভিডিও, সানডের একটা ব্লগিং ভিডিও দিচ্ছেন, সেখানে কিন্তু আপনি এখানে সানডে ফান্ডে বা সানডে স্পেশাল কিছু রান্না দেখিয়েছেন, কুকিংয়েও দেখাতে পারেন, কুকিংয়েও এখানে কিন্তু এই রিলেটেড হ্যাশট্যাগটা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি আবার 5 ঘন্টা পরে চেক করে দেখবেন এখানে কোনো আপডেট হয়েছে কিনা। আপডেট হওয়ার পর আপনার ভিডিও রিলেটেড কোনো হ্যাশট্যাগ যদি থাকে এখানে অবশ্যই ইউজ করবেন, ঠিক আছে। তারপরে দেখুন নিচে লেখা আছে গ্রোয়িং রিচ অ্যান্ড এনগেজমেন্ট। আপনার রিচ এনগেজমেন্ট গ্রোয়িং করার জন্য কিছু গ্রুপ দিচ্ছে, যে গ্রুপে শেয়ার করতে বলছে। দেখুন সবাই কিন্তু ভিডিও শেয়ার করতে পছন্দ করে না, আমি যেমন আমার ভিডিও শেয়ার করি না গ্রুপে, ঠিক আছে। তবে আপনি করতে পারেন। কোন কোন গ্রুপে শেয়ার করবেন, যে গ্রুপে আপনার রিলেটেড ভিডিও, ধরুন কোনো রান্নার গ্রুপ আছে, আপনি কুকিং ভিডিও করছেন, তখন আপনি রান্নার গ্রুপে শেয়ার করতে পারেন, কিন্তু ভুলভাল গ্রুপে শেয়ার করবেন না, তাতেও কিন্তু আপনার সমস্যা হতে পারে। তাহলে গ্রুপে অবশ্যই শেয়ার করুন আপনার ভিডিও, কিন্তু সেটা রিলেটেবল গ্রুপ হতে হবে, আপনার ভিডিও রিলেটেড গ্রুপ হতে হবে। বোঝাতে পেরেছি? তো এইভাবে যদি আপনারা কাজ করেন, যদি গ্রুপে জয়েন করতে না পারেন, এই যে জয়েন লেখা আছে দেখুন, এখানে জয়েন করলে কিন্তু আপনি গ্রুপে জয়েন করতে পারবেন, ঠিক আছে। তারপরে দেখুন আরেকটা জিনিস লেখা আছে অরিজিনাল কন্টেন্ট উইথ ইজি। কিভাবে অরিজিনাল কন্টেন্ট করবেন এখানে দেখিয়ে দিয়েছে। এডিট অপশন থেকে এডিট করতে বলছে, ফেসবুকে যে এডিট অপশন আছে সেখান থেকে আপনারা ভিডিও এডিটিং করতে পারবে। এআই পাওয়ার মানে আপনাকে ফেসবুকই বলছে আপনি যদি নিজে ভিডিও পোস্ট করতে না পারছেন তাহলে এআই দিয়ে ভিডিও করতে বলছে। এআই পাওয়ার মানে এআই দিয়ে ভিডিও করলেও আপনি ইনকাম করতে পারবেন। তারপরে দেখুন লিখেছে মেটা এআই ক্লাসেস। যাই হোক এটাও এআই এর ব্যাপার। তো এআই ভিডিও দিলেও এখানে গ্রো করতে পারবেন। যারা এআই ভিডিও বানাতে পারে তারা কিন্তু ভালো রকম এখানে ভিউজ কামাতে পারে, আর যারা পারেন না তারা অরিজিনাল ভিডিও করুন। এই যে দেখুন এখানে লেখা আছে ফোকাস শেয়ারিং অরিজিনাল ভিডিও। আপনি আপনার ভিডিওটাকে অরিজিনাল রাখার চেষ্টা করুন, আপনার মুখ, আপনার গলার ভয়েস, আপনি যে ভিডিও, আপনি যদি এআই ভিডিও করেন তাতেও কিন্তু আপনাকে অরিজিনাল ভয়েস দিয়ে আপনার গলার ভয়েস বা আপনার ফেস যদি দেখাতে পারেন সেই ভিডিওটা আরও বেশি অরিজিনাল হবে, এবং সেই ভিডিও থেকে আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারাও কিন্তু পেয়ে যাবেন। তো এই ব্যাপারগুলো আপনি লক্ষ্য রাখুন এবং এগিয়ে যান। আরেকটা কথা মনে রাখবেন, কিছু কিছু জিনিস বলে দিচ্ছি যেগুলো হচ্ছে আপনাকে যে ক্যাপশন দেবেন, খুব বড় এত বড় বড় স্টোরি দিয়ে দেয়, অনেকে দেখেছি ফটোর মধ্যে ভিডিওর মধ্যে। এই বড় ক্যাপশন শোনার দেখার কারোর সময় নেই। ছোট্ট করে সারাংশর মধ্যে একটা ক্যাপশন দেবেন, ছোট্ট করে এমন একটা আকর্ষণীয় সুন্দর ক্যাপশন দেবেন, সেটা কিন্তু আপনি চ্যাট জিপিটি থেকেও কিন্তু আপনি নিতে পারেন, চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। আপনি যে রিলেটেড ভিডিও দিচ্ছেন সেই রিলেটেড কিছু বললেন যে আমি এই রিলেটেড ভিডিও দেবো, আমাকে সুন্দর কিছু ক্যাপশন দিন, সেখান থেকেও বেছে আপনি ক্যাপশন দিতে পারেন। তো চ্যাট জিপিটি যারা ডাউনলোড করেনি অবশ্যই করে নেবেন, খুবই কাজের একটা অ্যাপ। তো এই হলো ভিডিও। আর যারা এখনো পর্যন্ত জানেন না যে কিভাবে ভিডিও পোস্ট করতে হয়, সঠিক নিয়মটা খুবই ভাইটাল ভিডিও পোস্ট করার ক্ষেত্রে, কিভাবে ভিডিও পোস্ট করতে হয় সেটাও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আছে, অবশ্যই দেখে নেবে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।